প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেল মিথুন স্মার্ট ক্লাসে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। শুরু করছি আজকে তোমাদের ক্লাস 12-এর দিক কোসাইন বা দিক অনুপাত এই অধ্যায়টির বর্ণনামূলক প্রশ্নাবলী। তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, কারণ আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে ক্লাস 12-এর এসএনদে বইয়ের সমস্ত প্রশ্নের সমাধান। চলো শুরু করছি আজকের ক্লাসটি। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, এ একটি বিন্দু স্থিরাঙ্ক দেওয়া আছে এবং বি সি তিনটি বিন্দুর স্থিরাঙ্ক দেওয়া আছে। বিশিষ্ট ত্রিভুজের বাহুগুলির দিক কোসাইন সমূহ নির্ণয় করো। মানে একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে, এবার সেই ত্রিভুজটির বাহুগুলির দিক কোসাইন নির্ণয় করতে হবে। ধরো একটি ত্রিভুজ এ বি সি দেওয়া আছে, এর স্থানাঙ্ক দেওয়া আছে 4, 5, 0। বি বিন্দু ধরো এর স্থানাঙ্ক দেওয়া আছে 2, 6, 2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2, 3, -1। তবে এই ত্রিভুজের বাহু মানে এ বি, বি সি, সি এ এই তিনটি বাহুর তোমাকে দিক কোসাইন বার করতে হবে। তো তার আগে আমরা করবো কি, প্রত্যেকটা বাহুর দিক অনুপাত বার করে নেব। দিক অনুপাত বার করার তো নিয়ম জানি। তো আমরা জানি যে যদি কোনো রেখার দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, x1, y1, z1 এবং x2, y2, z2 যদি হয়, তবে সেই সরলরেখাটির দিক অনুপাতগুলি হয় x1 - x2, y1 - y2, z1 - z2। এই সূত্রটিকে আমরা কাজে লাগিয়ে প্রত্যেকটা বাহুর দিক অনুপাত প্রথমে নির্ণয় করব। তো দেখব এখন এ বি বাহুর দিক অনুপাত সমূহ হলো, এখন কি বললাম সূত্রটা, যে এ বি বাহু বার করবো, তো বি থেকে এ বাদ দেব। 2 - 4, 6 - 5, 2 - 0 সমান সমান কত হচ্ছে, -2 - 1, 2 পেয়ে গেলাম। আবার বিসি বাহুর দিক অনুপাত সমূহ হলো সমান সমান কত হবে, বিসি বাহুর সি থেকে বি বাদ দেবো, মানে 2 - 2, 3 - 6, 3 - 6, তবে -1 - 2, -1 - 2 সমান সমান কত হচ্ছে, 0 - 3 -3 পেয়ে গেলাম। এবং সি এ বাহুর দিক অনুপাত সমূহ হলো সমান সমান কত হবে, সি এ মানে এ থেকে সি বাদ দেবো, এ মানে হচ্ছে 4 - 2, 5 - 3, 0 ব্র্যাকেটে -1 সমান সমান হয়ে গেল 2, 2 মাইনাস আছে +1। তো দেখো এখন প্রতিটি বাহুর আমার দিক অনুপাত নির্ণয় করা হয়ে গেছে। এবার আমরা দিক কোসাইন নির্ণয় করব। যদি আমরা প্রতিটি বাহুর দিক অনুপাত A1, B1, C1 পেয়ে যাই, তবে সেই বাহুগুলির দিক কোসাইন সমূহ কি হয়, A1 √, দিয়ে হয় A1² + B1² + C1², B1 √, দিয়ে A1² + B1² + C1², দিয়ে C1 √, দিয়ে A1² + B1² + C1²। এই সূত্রটা জানতাম আমরা, তো এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা প্রত্যেকটা বাহুর দিক কোসাইনগুলো নির্ণয় করে নেব। তো দেখব, অতএব এ বি বাহুর দিক কোসাইন সমূহ হলো সমান সমান, দেখো -2 আছে, তো -2 বাই কত হবে, প্রত্যেকটার বর্গের যোগফল রুট হবে রুটের মধ্যে, তো -2 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার সমান সমান, তারপরটা হচ্ছে -1 বাই √, সেম একই জিনিস, -2 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, 2 বাই √, -2 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার সমান সমান কত হচ্ছে, দেখো -2 বাই 2 এর স্কোয়ার 4, 4, 4, 8, 1 9, রুটের মধ্যে 9 থাকবে, মানে হয়ে গেল 3। একই রকমভাবে -1/3 হবে, 2/3 হবে, তাই না। এবং
এবার হচ্ছে বিসি বাহুর দিক কোসাইন সমূহ হলো কত হবে, বিসি 0 -3 আছে, তো 0 বাই রুটের ভিতরে লিখবো 0 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার কমা -3 বাই রুট ওভার সেম হবে 0 স্কোয়ার -3 স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার কমা দিয়ে -3 বাই রুট ওভার 0 স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার। দেখো এই সূত্রটাই ফেললাম এখানে, দেখো এই সূত্রটা আবার প্রয়োগ করলাম, তবে ক্যালকুলেশন করলে কত হবে দেখো, নিচে হয়ে যাচ্ছে 0 স্কোয়ার মানে 0, 3 স্কোয়ার মানে 3 আর 3 স্কোয়ার মানে 9 আর 3 স্কোয়ার মানে 9, 9 9 18, 18 মানে হচ্ছে তোমার রুট ওভার 18 মানে হচ্ছে 2। এবার তবে দেখো ক্যালকুলেশন করলে কত হবে, এখানে 0 স্কোয়ার মানে 0, -3 স্কোয়ার মানে 9, -3 স্কোয়ার মানে 9, 9 9 18 মানে রুট ওভার 18, রুট ওভার 18 মানে হচ্ছে 3√2 কমা দিয়ে এখানে হবে -3 বাই 3√2, এখানেও হবে -3 বাই 3√2 সমান সমান কত হচ্ছে 0, এখানে হয়ে গেল কাটাকাটি করলে -1/√2, এখানেও কাটাকাটি করলে হবে -1/√2। এবং আরেকটি আছে সিএ বাহুর দিক কোসাইন সমূহ হলো সমান সমান কত হবে, 2 2 1 আছে, তো 2 বাই রুট ওভার লিখবো 2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার কমা দিয়ে 2 বাই রুট ওভার একই জিনিস 2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার কমা দিয়ে 1 বাই রুট ওভার 2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার সমান সমান কত হচ্ছে 2 বাই 2 2 4 4 4 8 1 9, 2/9 মানে হচ্ছে 2/3 কমা এটাও হবে 2/3 কমা 1/3। তবে আমার প্রত্যেকটা বাহুর দেখো দিক কোসাইনগুলি নির্ণয় হয়ে গেল। তো এই অঙ্কটিতে একটু গন্ডগোল হয়েছে, দেখো 6 - 5 = 1 হবে, এখানে -1 লিখেছি, মাইনাসটা হবে না, তার মানে এখানেও মাইনাস চিহ্নটা হবে না এবং এখানেও মাইনাস চিহ্নটা হবে না। চলো এবার নেক্সট কোশ্চেনটা সমাধান করি। এবারে 2 নম্বর প্রশ্নটি দেখো, কোণগুলি নির্ণয়ের সাহায্যে প্রমাণ করো যে এ বি সি শীর্ষবিন্দুগামী ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। মনে করো যে কোনো একটি ত্রিভুজ দেওয়া আছে, ধরো এ বি সি, তার স্থানাঙ্কগুলো দেওয়া আছে, এ হচ্ছে 3 4 -1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 5 1 এবং সি বিন্দু দেওয়া আছে 1 2 -2। তবে এই ত্রিভুজটিকে আমাকে কোণ নির্ণয়ের সাহায্যে প্রমাণ করতে হবে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা জানি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সমান হয়, তবে আমরা প্রথমে চেষ্টা করব দুটি কোণ নির্ণয়ের। তবে দুটি কোণ কিভাবে নির্ণয় করব, প্রথমে করব কি, প্রত্যেকটা বাহুর দিক অনুপাত নির্ণয় করব। যদি আমরা প্রত্যেকটা বাহুর দিক অনুপাত নির্ণয় করে নিতে পারি, ধরো এ বি এবং বিসি বাহুর দিক অনুপাত পেয়ে গেলাম A1 B1 C1 এবং দিক অনুপাত পেয়ে গেলাম A2 B2 C2। তবে আমরা এই এবি এবং বিসি, ধরো এটা এবি বাহুর এটা বিসি বাহুর, তবে এবি এবং বিসি বাহুর কোনটা তার কস মানটা মানে কস বি এর মান পেয়ে যাবো না, A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট ওভার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু রুট ওভার A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। এই সূত্রকে কাজে লাগিয়ে পাবো। তার মানে আমরা প্রত্যেকটা বাহুর প্রথমে কি করতে হবে, দিক অনুপাতগুলি নির্ণয় করতে হবে। তো লিখব এ বি সি ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলির স্থানাঙ্ক এ ব্র্যাকেটে 3 4 -1, বি ব্র্যাকেটে 1 5 1 এবং সি ব্র্যাকেটে হচ্ছে 1 2 -2। অতএব এ বি বাহুর দিক অনুপাত সমূহ হলো, দেখো কারণ কি, আমাদের দিক অনুপাত জানলেই আমরা সূত্র ফেলতে পারবো। তো দিক অনুপাতটা বের করিনি, সূত্র কি দিক অনুপাতের, এ বি বাহু বার করবো, তো বি থেকে এ বাদ দেবো, মানে 1 -3 5 -4 কমা দিয়ে 1 মাইনাস ব্র্যাকেটে -1 সমান সমান কত হচ্ছে এখানে -2, এটা হয়ে যাচ্ছে 1
মাইনাস সাথে প্লাস মানে হয়ে গেল 2। এবার বিসি বাহুর দিক অনুপাতগুলি নির্ণয় করে নিই। বিসি বাহুর দিক অনুপাত সমূহ হলো সমান সমান কত হবে, বিসি মানে 1 - 1 1 - 1 কমা দিয়ে 2 - 5 2 - 5 কমা দিয়ে -2 - 1 -2 - 1 সমান সমান 0 -3 -3 পেয়ে গেলাম বিসি। এবং সিএ বাহুরও আমরা দিক অনুপাত সমূহ নির্ণয় করে নেব। সমান সমান কত হবে, সিএ মানে হচ্ছে এ বিন্দু থেকে সি এরটা বাদ দেবো, 3 - 1 3 - 1 কমা দিয়ে 4 - 2 কমা দিয়ে -1 -2 -1 মাইনাস ব্র্যাকেটে -2 সমান সমান হচ্ছে এটা হলো 2, এটা হলো 2, এখানে হচ্ছে মাইনাস মানে +2 মানে হয়ে গেল 1 পেয়ে গেলাম। এখন এবি ও বিসি বাহুর মধ্যবর্তী কোণ বি হলে এবি আর বিসি বাহুর মধ্যবর্তী কোণ যদি বি হয় তবে cos বি সমান সমান কী হবে, এই সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা এখানে মড হবে উপরে, তো দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করলে cos বি মানে এ বি এবং বিসির মধ্যে কোনটা নির্ণয় করতে হবে, তার মানে হচ্ছে এই দুটির মধ্যে আমাকে বের করতে হবে, মানে -2 × 0 মডুলাস -2 × 0 প্লাস 1 × -3 প্লাস 2 × -3 বাই √2 -2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার -2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার ইন্টু √0 স্কোয়ার -3 স্কোয়ার -3 স্কোয়ার 0 স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার সমান সমান উপরে হয়ে গেল মডুলাস -0 -3 -6 বাই √ওভার হচ্ছে এখানে 4 4 4 8 একে 9 √9 ইন্টু এখানে হচ্ছে √9 + 9 মানে 18 সমান সমান মড উপরে হচ্ছে -9 মানে হচ্ছে 9 আর নিচে হচ্ছে 9 √2 কাটাকাটি করলে 1/√2। অতএব বি সমান সমান হয়ে যাবে কত, cos 45 ডিগ্রি 45 ডিগ্রি এবং বিসি ও সিএ বাহুর মধ্যবর্তী কোণ সি হলে, তো বিসি এবং সিএ বাহু দুটির মধ্যবর্তী কোণ সি যদি হয় তবে cos সি সমান সমান কত লেখা যাবে, cos সি সমান সমান লেখা যাবে মডুলাস অফ বিসি মানে এই দুটোর মধ্যে 0 × 2 0 × 2 প্লাস -3 × 2 প্লাস -3 × 1 বাই √ওভার 0 স্কোয়ার -3 -3 স্কোয়ার 0 স্কোয়ার প্লাস -3 এর স্কোয়ার প্লাস -3 এর স্কোয়ার ইন্টু √ওভার 2 এর স্কোয়ার 2 এর স্কোয়ার 1 এর স্কোয়ার 2 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার সমান সমান কত হচ্ছে, উপরে হচ্ছে মডুলাস অফ 0 -6 -3 বাই √ওভার হচ্ছে এখানে 9 9 9 18 ইন্টু √ওভার হয়ে যাচ্ছে এখানে 4 4 4 8 একে 9 সমান সমান উপরে মডুলাস মানে 9 হয়ে গেল আর নিচে হয়ে গেল 9√2 কাটাকাটি করলে 1/√2। অতএব সি কোনটা সমান সমান পেয়ে গেলাম 45 ডিগ্রি, কারণ cos সি সমান সমান পেয়েছি 1/√2, তার মানে হচ্ছে cos 45, তবে সি সমান সমান 45 ডিগ্রি। দেখব যেহেতু ত্রিভুজটির বি ও সি কোণের মান সমান তাই এ বি সি ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে কোশ্চেন নাম্বার 3 দেখো, এই একটি বিন্দু এবং এই একটি বিন্দু, এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখা x অক্ষের সঙ্গে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে বলেছে। মনে করো দুটি বিন্দু, এখানে একটি বিন্দু আছে এবং এখানে একটি বিন্দু আছে, এদের স্থানাঙ্ক দেওয়া আছে 3 2 1 এবং ধরো এর স্থানাঙ্ক দেওয়া আছে 1 1 3। এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাটা x অক্ষের সঙ্গে, ধরো এখানে আছে x অক্ষের সঙ্গে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে
সেই কোণটির মান নির্ণয় করতে বলেছে। ধরে নিলাম এই রেখাটি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে। তবে আমরা জানি যে কোনো একটি সরলরেখা যদি এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা এবং জেড অক্ষের সঙ্গে যদি গামা কোণ উৎপন্ন করে, তবে কস আলফা, কস বিটা এবং কস গামাটিকে বলা হয় ওই সরলরেখাটির দিক কোসাইন, তাই না? তবে আমরা দুটি বিন্দু যেহেতু জানি সরলরেখাটির উপর, সেই দুটি বিন্দু দিয়ে আমরা সরলরেখাটির দিক কোসাইন বার করব। বার করার পরে তাকে কস আলফার সঙ্গে সমান করে আলফার মানটা নির্ণয় করে নেব। তবেই আমরা সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেটি নির্ণয় হয়ে যাবে। প্রথমে আমরা করি কি, এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখার দিক অনুপাত নির্ণয় করব। লিখব 1 1 3 ও 3 2 1 বিন্দু দুটির সংযোজক সরলরেখার দিক অনুপাত গুলি হলো সমান সমান কত হবে? 3 - 1। আমরা জানি দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে তবে দিক অনুপাতের সূত্র হচ্ছে পরেরটা মাইনাস আগেরটা, কমা দিয়ে আবার 2 - 1 হবে, কমা দিয়ে 1 - 3 সমান সমান কত হচ্ছে? এটা হচ্ছে 2, এটি হচ্ছে 1, এটি হচ্ছে -2। দিক অনুপাত পেয়ে গেলাম। দেখব অতএব সরল রেখাটির দিক কোসাইন সমূহ হলো সমান সমান। দেখো দিক অনুপাত জানা থাকলে দিক কোসাইন বার করতে হয় কিভাবে? উপরে প্রথমটা লিখবে বাই √ওভার দিয়ে প্রত্যেকটার বর্গের যোগফল 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার, কমা দিয়ে প্রথমটা বাই √ওভার 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার, কমা দিয়ে -2 বাই √ওভার 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার সমান সমান 2 বাই, এদিকে হচ্ছে 2 এর স্কোয়ার 4, 4 একে 5, 5 4 9, 2 বাই √9 মানে হচ্ছে 3, কমা দিয়ে 1 বাই এটা হয়ে যাবে 3, কমা দিয়ে -2/3। এবারে ধরে নেব, ধরি সরল রেখাটি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে। সুতরাং কস আলফার মানটি হবে এটা 2/3, তাই না? ইমপ্লাইজ করবে কি আলফা সমান সমান কস ইনভার্স 2/3। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। এবারে নেক্সট কোশ্চেন নাম্বার 4 দেখো, দিক অনুপাত সমূহ নির্ণয়ের সাহায্যে দেখাও যে এই বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তো দেখো একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলি দেওয়া আছে 2 3 1 -2 2 0 ও 0 1 -1। এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ দেখাতে হবে। এটি আমরা দুটি পদ্ধতির মাধ্যমে প্রমাণ করতে পারি। এক নম্বর হচ্ছে প্রত্যেকটা বাহুর আমরা দিক অনুপাত নির্ণয় করব। দিক অনুপাত নির্ণয় করার পরে আমরা কোণগুলি নির্ণয় করে দেখব, যদি একটি কোণ সমকোণ হয়ে যায় বা একটি কোণের মান 90 ডিগ্রি হয়ে যায় তখন আমরা বলতে পারবো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। অথবা আমরা দিক অনুপাতগুলির গুণফল বার করব, যদি গুণফলটার যোগফলটা 0 হয়ে যায় তখনও আমরা বলতে পারবো যে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ দুটি বাহু লম্ব হয়ে যাবে। ধরো এই বাহুটার দিক অনুপাত ধরো হলো A1 B1 C1 এবং এই বাহুটার ধরো দিক অনুপাত হলো A2 B2 C2। এবার যদি আমরা এদের গুণফল A1 A2 B1 B2 C1 C2 এবং তাদের যোগফলের মানটা যদি আমরা 0 দেখিয়ে দিতে পারি, দেখালে কি বলতে পারবো? দেখালে বলতে পারবো যে এই বাহুটা এই বাহুর উপর লম্ব, তাই না? তখন একটা কোণ 90 ডিগ্রি, তখনও আমরা বলে দিতে পারবো ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তো দুটি পদ্ধতি আছে, তোমাদের যে কোনো একটি পদ্ধতি করলেই হবে। তো প্রথমে আমি করছি কি, প্রত্যেকটা বাহুর দিক অনুপাতগুলি নির্ণয় করে নিই। তো ধরি এ বি সি ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে
এ ব্র্যাকেটে 2 3 1, বি ব্র্যাকেটে ধরে নিলাম -2 2 0, আর সি ব্র্যাকেটে ধরে নিলাম 0 1 -1। তবে এটা বিন্দু এ হয়ে গেল, এটা বি হয়ে গেল, এটা হয়ে গেল সি। অতএব এ বি বাহুর দিক অনুপাত সমূহ হলো সমান সমান। এ বি বাহুর দিক অনুপাত মানে কি, বি মাইনাস এ মানে -2 -2, 2 -3 2 -3, দিয়ে 0 -1 সমান সমান কত হচ্ছে -4 -1 -1। পেয়ে গেলাম এ বি বাহুর দিক অনুপাত। এবার বিসি বাহুরও বার করবো। বিসি বাহুর দিক অনুপাত সমূহ হলো সমান সমান বিসি মানে সি মাইনাস বি লিখবো, 0 -2 1 -2 -1 -0 সমান সমান কত হচ্ছে 2 -1 -1। এবং আরেকটি বাহু আছে সি এ, এই বাহুরও আমরা দিক অনুপাত নির্ণয় করব। সমান সমান কত হবে এর, সি এ মানে এ মাইনাস সি করবো, তো 2 -0 3 -1 1 মাইনাস ব্র্যাকেটে -1 সমান সমান 2, এদিক হলো 2 -1 মানে 2। পেয়ে গেলাম দিক অনুপাত। এবার আমরা এই সূত্রটা প্রয়োগ করব। দেখো এখন এ বি ও বিসি বাহুর ক্ষেত্রে নির্ণয় করে দেখি। দেখব এখন এ বি ও বিসি বাহুর ক্ষেত্রে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 সমান সমান কত হবে, -4 × 2 প্লাস -1 × -1 প্লাস -1 × -1 সমান সমান কত হচ্ছে -8 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু -6 নট ইকুয়াল টু 0। তার মানে এই দুটো 0 হলো না, মানে এ বি আর বিসি লম্ব নয়। এবার বিসি আর সি এর দেখি, আবার বিসি ও সি এ বাহুর ক্ষেত্রে সেম সূত্র প্রয়োগ করো। কত হবে, এই দুটো 2 × 2 2 × 2 প্লাস -1 × 2 প্লাস -1 × 2 সমান সমান 4 -2 -2 সমান সমান 0। তো 0 হয়ে গেছে। অতএব বিসি ও সি এ বাহু দুটি পরস্পর লম্ব। কারণ আমরা জানি যে এই সূত্র সিদ্ধ করলেই আমরা বলতে পারবো বাহু দুটিকে পরস্পর লম্ব। তাই বিসি এবং সি এ বাহু দুটি পরস্পর লম্ব হলো। সুতরাং দুটি বাহু যদি লম্ব হয়ে যায় তবে ত্রিভুজটা কি হবে, সমকোণী ত্রিভুজ। সুতরাং এ বি সি একটি সমকোণী ত্রিভুজ প্রমাণিত হয়ে গেল। তবে কি করলাম আমরা বার করলাম যে প্রত্যেকটা বাহুর দিক অনুপাত নির্ণয় করলাম। দিক অনুপাত নির্ণয় করার পরে দিক অনুপাতগুলির গুণফলের যোগফলটা নির্ণয় করে দেখছি, যদি 0 হয় তবে বলতে পারবো যে বাহু দুটি পরস্পর লম্ব, যদি 0 না হয় তবে বাহু দুটি পরস্পর লম্ব হবে না। দেখো প্রথম ক্ষেত্রে এ বি এবং বিসি নট ইকুয়াল টু 0 হয়েছে, তার মানে এ বি আর বিসি পরস্পর লম্ব নয়। দ্বিতীয় ক্ষেত্রে যখন করলাম বিসি এবং সি এ এই বাহু দুটির ক্ষেত্রে যখন গুণফলের যোগফলটা বার করলাম দেখছি 0 হয়ে গেছে, তার মানে বিসি এবং সি এ পরস্পর লম্ব। আর কোনো একটি ত্রিভুজের দুটি বাহু যদি পরস্পর লম্ব হয়ে যায় তবে ত্রিভুজটি কী হবে, একটি সমকোণী ত্রিভুজ। তবে প্রমাণিত হয়ে গেল। চলো এবার নেক্সট অঙ্কের দিকে যাই। এবারে কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, মূলবিন্দু ও থেকে অঙ্কিত সরলরেখাদ্বয় ও এ এবং ও বি এর দিক অনুপাত সমূহ যথাক্রমে এত এবং এত দেওয়া আছে হলে এ ও বি সমতলের উপর অঙ্কিত অভিলম্বের দিক কোসাইন সমূহ নির্ণয় করো। যদি ছবিটা অঙ্কন করো, ধরো ও এ একটি সরলরেখা ও এ এবং ও বি আরও একটি সরলরেখা, এ ও বি এই তলের উপর অঙ্কিত একটি লম্ব হচ্ছে ও সি। ঠিক আছে, ও এ সরলরেখার আমরা দিক অনুপাত সমূহ দেওয়া আছে 1 -1 -1 এবং ও বি সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে 2 -1 1 এবং ওপি সরলরেখার আমরা দিক কোসাইন নির্ণয় করতে পারছে। তো দিক কোসাইনগুলো ধরে নিলাম এল এম এন। এবার দেখো
যেহেতু ওসি সরলরেখাটি এ ও বি তলের উপর অভিলম্ব, তার মানে হচ্ছে ওসি সরলরেখাটি ও এর উপর লম্ব এবং ওসি সরলরেখাটি ও বির উপর লম্ব। তবে যেহেতু ও এ ওসি লম্ব, তাই আমরা লম্বের সূত্র থেকে কি পাবো, এল ইন্টু 1 প্লাস এম ইন্টু -1 প্লাস এন ইন্টু -1 ইকুয়াল টু 0। এবার তোমরা ভাববে যে স্যার এটা তো দিক অনুপাত, এটা তো দিক কোসাইন, তবে কি করে 0 হচ্ছে? কারণ দেখো, এটা যদি অনুপাতটাকে তোমরা যদি কোসাইনে ট্রান্সফার করো তো 1/√3 হবে, 1/√3 1/√3, তো 1/√3 ইন্টু এল প্লাস 1/√3 ইন্টু এম প্লাস 1/√3 ইন্টু এন, তো নিচে 1/√3 থেকে আছে, তো গুণ করলে 0 হয়ে যাবে, তাই না? তো তাই জন্যই আমাদের দিক অনুপাত থাক আর দিক কোসাইন থাক, তাদের গুণফলের যোগফলটা সবসময় 0 হবে অভিলম্ব হলে। তো চলো অঙ্কটা শুরু করা যাক। মনে করি ওসি সরল রেখাটি এ ও বি সমতলের ওপর অভিলম্ব এবং ইহার দিক কোসাইন সমূহ হলো এল এম এন। যেহেতু ওসি সরল রেখাটি এ ও বি সমতলের ওপর অভিলম্ব, সুতরাং ওসি লম্ব ওয়ে এবং ওসি লম্ব ওবি। অতএব তবে দেখো, দুটি সরলরেখা যদি লম্ব হয় তবে তাদের দিক অনুপাত বা দিক কোসাইনের গুণফলের যোগফলটা মানে a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 প্লাস c1 ইন্টু c2 সমান 0 হবে। তার মানে এখানে ওসি মানে কত হচ্ছে, এল এম এন, আর ওয়ে হচ্ছে 1 - 1 1, মানে এল ইন্টু 1 প্লাস এম ইন্টু -1 প্লাস এন ইন্টু -1 ইকুয়াল টু 0 হবে। ইমপ্লাইজ করবে কত, এল মাইনাস এম মাইনাস এন ইকুয়াল টু 0। আর এখান থেকে পাবো কি আমরা, এল ইন্টু 2 প্লাস এম ইন্টু -1 প্লাস এন ইন্টু 1 ইকুয়াল টু 0। যেহেতু ওসি এবং ওবি লম্ব, ইমপ্লাইজ করবে 2l মাইনাস এম প্লাস এন ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর দেব, এটাকে 2 নম্বর দেব। 1 ও 2 নং সমীকরণ হতে পায়। তবে 1 ও 2 নং সমীকরণকে আমরা বজ্রকর্ণ পদ্ধতিতে সমাধান করছি। দেখো, এল বাই হবে সমান সমান, এখানে হচ্ছে এম বাই লিখবো আর এখানে লিখবো এন বাই। বজ্রকর্ণ করার সুবিধার জন্য সমীকরণ দুটোকে পরপর লিখে দিই, এল মাইনাস এম মাইনাস এন ইকুয়াল টু 0, আর হচ্ছে 2l মাইনাস এম প্লাস এন ইকুয়াল টু 0। এইবার দেখো, এই দুটো থেকে সমাধান করছি। এলটাকে প্রথমে ঢেকে দেবে, -1 ইন্টু 1 কত হচ্ছে -1, -1 ইন্টু -1 কত হচ্ছে +1, তারপর এটা চলে আসো, এম ঢাকবে, এম যেহেতু আছে উপরে, এম বন্ধ করলে -1 ইন্টু 2 -2 মাইনাস 1 ইন্টু 1 -1, তারপরটা এনকে ঢাকবে, কত হচ্ছে, এল থেকে স্টার্ট 1 ইন্টু -1 -1 মাইনাস ইন্টু 2 মানে -2 হলো। ইমপ্লাইজ করবে তবে কত হলো, এল বাই -2 এম বাই -3 এন বাই +2 -1 মানে 1 সমান সমান, এটাকে লিখবো আমরা √l² প্লাস m² প্লাস n² বাই √-2 তার স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার প্লাস 1l²। ইমপ্লাইজ করবে দেখো, এল বাই -2 সমান সমান এম বাই -3 সমান সমান n বাই 1 সমান সমান √, এটা মানে হচ্ছে 1 হয়ে গেল, কারণ l² প্লাস m² প্লাস n² সমান সমান 1 জানি কেন, কারণ এল এম এন হচ্ছে রেখাটির ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন, তাই জন্যে হয় এর মান 1। এবার নিচে থাকছে কত, √4 প্লাস 9 9 4 13 14। অতএব
আমরা পেয়ে গেলাম l বাই -2 সমান সমান 1/√14, m বাই -3 সমান সমান 1/√14 এবং n বাই 1 সমান সমান পেয়ে গেলাম 1/√14। ইমপ্লাইজ করবে l সমান সমান -2/√14, m সমান সমান -3/√14 আর হচ্ছে n সমান সমান 1/√14। অতএব অভিলম্বের দিক কোসাইন সমূহ হলো -2/√14, -3/√14, 1/√14। এটি হয়ে গেল তোমাদের এই অঙ্কটির অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 6 দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দু থেকে বি এবং সি বিন্দু দুটির সংযোজক সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো বি এবং সি দুটি বিন্দু আছে। এখানে বি বিন্দুর স্থানাঙ্ক বলছে 0, -11, 4 এবং সি বিন্দুর স্থানাঙ্ক বলা আছে 2, -3, 1। এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখা বার করলাম এবং উপরে আছে এ একটি বিন্দু, এর স্থানাঙ্ক দেওয়া আছে 1, 8, 4। এই বিন্দু থেকে এই দুটি বিন্দুর সংযোগ সরলরেখার উপর অঙ্কিত অভিলম্ব আঁকবো। সেই অভিলম্বের পাদবিন্দু মানে এই বিন্দুটার নাম যদি ডি ধরি, সেই ডি বিন্দুর আমাকে স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। প্রশ্নটা আশা করছি বোঝা গেছে। চলো এবার অঙ্কটি কিভাবে করব। আমরা প্রথমে করব কি, মনে করি ডি বিন্দুটি বি এবং সি বিন্দুর সংযোগ সরলরেখাকে 1:λ অনুপাতে বিভক্ত করেছে। প্রথমে ধরে নিলাম 1:λ। তবে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব না, 0 × λ প্লাস 2 × 1/1 প্লাস λ। একই রকমভাবে -11 × λ প্লাস -3 × 1/1 প্লাস λ। তো এইভাবে আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা বার করব। এবার ডি বিন্দুর স্থানাঙ্ক বার হয়ে গেলে এডি সরলরেখাটির আমরা দিক অনুপাত বের করব এবং বিসি সরলরেখাটিরও দিক অনুপাত বের করব। যেহেতু এডি এবং বিসি সরলরেখাটি পরস্পর লম্ব, তাই দিক অনুপাতগুলির গুণফলের যোগফলটা 0 হবে। সেখান থেকে আমরা ল্যামডার মান বের করে ডি এর স্থানাঙ্কে বসিয়ে দেবো, ডি এর মানটা পেয়ে যাব। চলো এবার অঙ্কটি তবে শুরু করা যাক। মনে করি এ বিন্দু থেকে বিসি এর ওপর অঙ্কিত অভিলম্বের পাদবিন্দু ডি এবং এডি অভিলম্বটি বিসিকে 1:λ অনুপাতে বিভক্ত করেছে। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক, আমরা স্থানাঙ্ক জ্যামিতির সূত্র থেকে জানি λ × 0 প্লাস 2 × 1/λ প্লাস 1 কমা দিয়ে λ × -11 প্লাস 1 × -3/λ প্লাস 1 কমা দিয়ে λ × 4 প্লাস 1 × 1/λ প্লাস 1 সমান সমান একটু ক্যালকুলেশনটা করে নাও, 2/λ প্লাস 1 কমা দিয়ে মাইনাস ল্যামডা, এখানে -1 হবে না, -11 আছে। হ্যাঁ, তো -11λ -3/λ প্লাস 1 কমা দিয়ে হচ্ছে 4λ প্লাস 1/λ প্লাস 1 পেয়ে গেলাম ডি বিন্দুর স্থানাঙ্ক। এবার আমরা নির্ণয় করব যে এডি সরলরেখাটির দিক অনুপাত এবং বিসি সরলরেখাটির দিক অনুপাত। যেহেতু এডি এবং বিসি পরস্পর লম্ব, তাই লম্বের সূত্র ফেলে দেবো দিক অনুপাত বার করে। তবে এডি সরলরেখার দিক অনুপাত নির্ণয় করি। এখন
এডি সরল রেখার দিক অনুপাত সমূহ হলো সমান সমান, দেখো এডি মানে ডি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস এ, ডি বিন্দুর স্থানাঙ্ক এটা এবং এ হচ্ছে এটা, তো এটা -1 2 বাই ল্যামডা প্লাস 1 -1, তারপর হচ্ছে কমা দিয়ে -11 ল্যামডা -3 বাই ল্যামডা প্লাস 1 -8 কমা দিয়ে 4 ল্যামডা প্লাস 1 বাই ল্যামডা প্লাস 1 -4 সমান সমান কত হবে 2 মাইনাস ল্যামডা -1 বাই ল্যামডা প্লাস 1, এখানেও ল্যামডা প্লাস 1 লসাগু -11 ল্যামডা -3 -8 ল্যামডা -8 কমা দিয়ে ল্যামডা প্লাস 1 এখানেও লসাগু 4 ল্যামডা প্লাস 1 -4 ল্যামডা -4 -4 ল্যামডা প্লাস 4 ল্যামডা কেটে যাবে, এখানে তবে কত হচ্ছে দেখো মাইনাস ল্যামডা প্লাস 1 বাই ল্যামডা প্লাস 1, এখানে হচ্ছে -19 ল্যামডা -8 3 11 বাই ল্যামডা প্লাস 1, এখানে হচ্ছে -3 বাই ল্যামডা প্লাস 1 এবং বিসি সরল রেখার দিক অনুপাত সমূহ হলো সমান সমান কত হবে বিসি 2 -0 2 -0 কমা দিয়ে -3 মাইনাস ব্র্যাকেটে -11 কমা দিয়ে 1 -4 সমান সমান 2 কমা দিয়ে 8 হলো, আর এখানে হয়ে গেল -3। এবার যেহেতু এডি এবং বিসি সরলরেখা দুটি পরস্পর লম্ব, দেখো যেহেতু এডি ও বিসি সরল রেখা দুটি পরস্পর লম্ব, সুতরাং এই দুটির গুণফলের যোগফলটা 0 হবে, 2 ইন্টু এটা 2 ইন্টু মাইনাস ল্যামডা প্লাস 1 বাই ল্যামডা প্লাস 1 প্লাস 8 ইন্টু -19 ল্যামডা -11 বাই ল্যামডা প্লাস 1 -3 ইন্টু -3 বাই ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে দেখো ল্যামডা প্লাস 1 লসাগু, তবে কত থাকছে লসাগু হয়ে ডান দিকে গুণ করে দেবে 0 হয়ে যাবে, তবে উপরেরটা থাকবে, তো উপরে হচ্ছে তবে -2 ল্যামডা প্লাস 2 -19 ইন্টু 8 9 8 72 2 থাকলো 7 8 1 8 আর 7 15 152 ল্যামডা -88 প্লাস 9 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে দেখো 152 -154 ল্যামডা হলো, আর এদিকে হচ্ছে -9 2 11 বাদ দিলে হচ্ছে 77 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে ল্যামডা সমান -77 বাই 154 কাটাকাটি করলে 1/2 সমান -1/2 পেলাম ল্যামডা আমরা। এবার ল্যামডার মানটা আমরা যদি এখানে বসিয়ে দিই তবে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব, আর সেটি হচ্ছে পাদবিন্দুর স্থানাঙ্ক, লিখব অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক সমান সমান ব্র্যাকেটে 2 বাই ল্যামডা প্লাস 1 2 বাই ল্যামডা মানে 1/2 প্লাস 1 কমা দিয়ে -11 ইন্টু -1/2 -3 বাই -1/2 প্লাস 1 কমা দিয়ে হবে 4 ইন্টু ল্যামডা প্লাস 1 মানে 4 ইন্টু -1/2 প্লাস 1 বাই -1/2 প্লাস 1 সমান সমান 2 বাই এখানে হয়ে যাবে 1/2 কমা দিয়ে এদিকে হচ্ছে কত 11/2 -3 বাই হচ্ছে 1/2 কমা দিয়ে হচ্ছে এটা হচ্ছে কাটাকাটি করলে 2 -2 প্লাস 1 বাই 1/2 সমান সমান হয়ে গেল, এটা হচ্ছে 4 কমা এদিকে লসা করলে হচ্ছে 11 থেকে 6 বাদ 5 5/2 ইন্টু 2/1 আর এদিকে হচ্ছে -1 ইন্টু 2 সমান সমান হয়ে গেল 4 5 -2 এটি হয়ে গেল অ্যান্সার। এবারে কোয়েশ্চেন নাম্বার 7 দেখো এত এবং এত বিন্দু দুটির সংযোজক সরলরেখা এত এবং এত বিন্দু দুটির সংযোগ সরলরেখার সঙ্গে সমান্তরাল হলে এ ও বি এর মান নির্ণয় করো। তবে যদি আমরা এই সরলরেখাটার দিক অনুপাত নির্ণয় করে নিতে পারি, ধরো a1
B1 C1 বেরোলো এবং এই সরলরেখাটার যদি দিক অনুপাত বের করে নিতে পারি A2 B2 C2 হবে, তবে আমরা বলতে পারবো এই দুটি সরলরেখা সমান্তরাল হবে কি শর্তে? যদি A1 বাই A2 সমান সমান B1 বাই B2 সমান সমান C1 বাই C2 হয়, হবে এই শর্তে হলে সরলরেখা দুটি সমান্তরাল হবে। এই শর্ত থেকে আমরা A এবং B এর মানটা নির্ণয় করব। তো ফার্স্ট কাজ কি হবে, আমাদের সরলরেখা দুটির দিক অনুপাত নির্ণয় করতে হবে। চলো এখন 7 4 2 এবং 3 -2 5 বিন্দু দুটির সংযোজক সরলরেখার দিক অনুপাত সমূহ হলো কত হবে? 3 - 7 3 - 7 কমা -2 -4 -2 -4 5 -2 5 -2 সমান সমান -4 -6 এদিকে হয়ে গেল 3। এবং অপর যে সরলরেখাটা আছে তারও দিক অনুপাত নির্ণয় করব। কত আছে? 2 A 5 ও B -15 11 বিন্দু দুটির সংযোজক সরলরেখার দিক অনুপাত সমূহ হলো, এই সরলরেখাটার দিক অনুপাত নির্ণয় করছি। কত হবে? B -2 কমা দিয়ে -15 -A 11 -15 11 -5 সমান সমান B -2 কমা দিয়ে -A -15 এদিকে হচ্ছে 6। এবার লিখবো যেহেতু সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, লিখবো যেহেতু সরল রেখা দুটি পরস্পর সমান্তরাল, অতএব কি হবে? এইটা বাই এটা মানে -4 বাই B -2 সমান সমান -6 বাই এটা -6 বাই -A -15 সমান সমান 3/6 হবে। অতএব আমরা লিখতে পারি এইটা সমান সমান 3/6, এটা কাটাকাটি করলে 1/2 হয়ে যাবে। অতএব -4 বাই B -2 সমান সমান 1/2 আর একটা হবে -6 বাই -A -15 সমান সমান 1/2 ইমপ্লাইজ করবে B -2 সমান সমান -8। এখান থেকে পেয়ে যাব B সমান সমান -6 আর এখানে ইমপ্লাইজ করবে কত? -A -15 সমান সমান -12 ইমপ্লাইজ করবে -A সমান সমান 15 -12 ইমপ্লাইজ করবে A সমান সমান -3। তবে আমার A এবং B এর মান নির্ণয় করতে বলছিল, A সমান সমান -3 বেরোলো, B সমান সমান -6, এটি হয়ে গেল অ্যান্সার। এবারে কোয়েশ্চেন নাম্বার 8 সলভ করব। দেখো এত এবং এত বিন্দুটির সংযোজক সরলরেখা, এত এবং এত বিন্দুটির সংযোগ সরলরেখার উপর লম্ব হলে কে এর মান নির্ণয় করো। ঠিক আগের অঙ্কটার মতোই করব। আগের অঙ্কটিতে ছিল দুটি সরলরেখা সমান্তরাল হলে A ও B এর মান নির্ণয় করতে বলছিল, এখানে লম্ব হলে কে এর মান নির্ণয় করতে হবে। তো এই সরলরেখাটির প্রথমে আমরা দিক অনুপাত বার করব। ধরো A1 B1 C1 বেরোলো এবং পরের সরলরেখাটির দিক অনুপাত ধরো বেরোলো A2 B2 C2। দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 সমান সমান 0 হলে লম্ব হবে। এই শর্ত থেকে আমরা কে এর মানটা নির্ণয় করে নেব। তো ফার্স্ট কাজ কি? আমার সরলরেখা দুটির দিক অনুপাত নির্ণয় করো। তো লিখব এখন 4 -3 2 ও 3 -1 5 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখার দিক অনুপাত সমূহ হলো। দেখো তোমরা বলবে স্যার দিক কোসাইন বার করলে হবে না?
দিক কোসাইন বার করলেও হবে, কিন্তু দিক কোসাইন বার করলে অনুপাত বার করার পরে তাকে আবার দিক কোসাইনে ট্রান্সফার করতে হবে। তার থেকে আমার দিক অনুপাত দিয়ে যেহেতু অঙ্কটা হয়ে যাচ্ছে, তাই দিক অনুপাত দিয়ে করবো, দিক কোসাইন বের করার দরকারই নেই। তো কত হবে 3 - 4, 3 - 4 -1 মাইনাস ব্র্যাকেটে -3 5 - 2 সমান সমান -1 মাইনাস +3 হয়ে গেল 2, এদিকে হয়ে গেল 3 -1 2 3 এবং কে -2, 1 ও 7 3 -2 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখার দিক অনুপাত সমূহ হলো কত হবে 7 - k, 3 - 2 দিয়ে হবে -2 -1 সমান সমান 7 - k, এখানে হচ্ছে 3 2 5, এখানে হচ্ছে -3। এবার লিখবো যেহেতু সরলরেখা দুটি পরস্পর লম্ব, সুতরাং কি হবে এটা গণিত এটা মানে 7 - k ইন্টু -1 প্লাস 5 ইন্টু 2 প্লাস -3 ইন্টু 3 = 0। এই শর্তটা কাজে লাগলাম। এখান থেকে কে এর মানটা নির্ণয় করে নেব। কত হবে -7 প্লাস কে প্লাস 10 -9 = 0। ইমপ্লাস করে 1 হলো, আর 7 থেকে 1 চলে গেলে 6, তো কে -6 = 0। ইমপ্লাস করবে কে = 6। এটি পেয়ে গেলাম আমরা অ্যান্সার। এবার কোশ্চেন নাম্বার 9 দেখো, যে সরেখা দ্বয়ের দিক সংখ্যা সমূহ যথাক্রমে এত এবং এত, তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করো। দিক সংখ্যা বা দিক অনুপাত একই জিনিস, তার মানে দিক অনুপাত বলা আছে, তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করতে হবে। তো ধরে নেব, ধরি সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা। অতএব cos থিটা সমান সমান মডুলাস অফ এই দুটির গুণফলের যোগফল মানে -4 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস -5 ইন্টু 5 বাই √, এগুলোর বর্গের যোগফল -4 তার স্কোয়ার প্লাস 3 তার স্কোয়ার প্লাস -5 তার স্কোয়ার ইন্টু √, এইটির বর্গের যোগফল 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার সমান সমান মডুলাস অফ -12 প্লাস 12 মাইনাস 25 বাই √, 16 প্লাস 9 প্লাস 25 ইন্টু √, 9 প্লাস 16 প্লাস 25, উপরে থাকছে কত, উপরে থাকছে 25 বাই, যেহেতু মডুলাস ছিল তাই মাইনাসটা উঠে যাবে, আর নিচে হয়ে যাচ্ছে 16 9 25 25 50, এদিকে হচ্ছে 50, দুটো মিলিয়ে হলো 50, কাটাকাটি করলে 1/2। অতএব cos থিটা সমান পেলাম 1/2, ইমপ্লাইজ করবে থিটা সমান π/3। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। আজকে কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত সলভ করলাম। এর পরের ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 10 থেকে শুরু করব। তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসছো তারা চ্যানেলটিকে জয়েন করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে করে আমি কোনো ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে সর্বপ্রথমে নোটিফিকেশান চলে যায়। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।